الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام সকলেই নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিমী উচ্চ স্বরে কণ্ঠ ছেড়ে দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে উচ্চ স্বরে সকলে একসাথে পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রিয় দেশটা, এর নাম হলো বাংলাদেশ। এই ছোট্ট দেশটাকে আমরা অনেক ভালোবাসি। ভালোবেসে এই দেশটাকে সোনার দেশ বলি, সোনার বাংলা বলি, এবং এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এমনটাও বলি, দাবি করি। ঠিক কি ঠিক না? আমি জিজ্ঞাসা করতে চাই, এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এই কথাটা একেবারে 100% সত্য না একটা ভালোবাসাপূর্ণ কথা? কারণ এই দেশের মাটি সোনার দরে কি বিক্রি হয়? জোরে বলেন, হয়? 40-50 হাজার টাকা ভরি স্বর্ণে এই দেশের মাটি কি স্বর্ণের দরে বিক্রি হবে? তাহলে এটা একটা ভালোবাসাপূর্ণ কথা, মহাব্বতপূর্ণ কথা। আসলে এই দেশের মাটি কোথাও সোনার নাই, আছে নাকি? যদি মনে করেন এই দেশের মাটি সোনার হয়ে যায়, বাংলাদেশের মানুষ সোনার মাটির উপর চলাফেরা করে, এমনটা যদি হয়েও যায়, আল্লাহ যদি করে দেন মাটির ভরি সোনার ভরির মতো 40-50 হাজার টাকা বিক্রি হয়, তাহলেও কোনো দাম নাই, লাভ নাই, যদি সোনার বাংলার মানুষগুলো সোনার মানুষ না হয়। কথা ঠিক ঠিক না? মাটি সোনার হয়ে আর কি হবে, মানুষ যদি সোনার না হয়। অমুসলিম মুসলমান আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সোনার মানুষ হতে পারি না। কথাটা ঠিক না? যদি আমরা সোনার মানুষ হতাম, তাহলে এই দেশ বারবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। ঠিক কিনা? আশ্চর্য, লজ্জাজনক ভাবে সত্য কথা হলো, একাধিকবার দুর্নীতিতে এই দেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে। অমরিক মুসলমান, এই দেশের মানুষ যদি সোনার মানুষ হতো, এই দেশে কি দুর্নীতি থাকতো? সবকিছুর উপর মেহনত আছে, মানুষকে সোনার মানুষ বানানোর কোনো মেহনত নাই। সরকার পুলিশ বাহিনী গঠন করেছে দুর্নীতি দমন করার জন্য। পুলিশ বাহিনী দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে, দুর্নীতি দিন দিন বাড়ে। ঠিক কিনা? পুলিশ ব্যর্থ হওয়ার পর র্যাব বাহিনী গঠন করেছে দুর্নীতি দূর করার জন্য। র্যাবও ব্যর্থ হয়েছে, দুর্নীতির মাত্রা দিন দিন বেড়েই চলছে। দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, তাও দুর্নীতি দমন হচ্ছে না। অমমিন মুসলমান, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছু মিলিয়ে দুর্নীতিকে দমন হচ্ছে না। দিন দিন দুর্নীতির মাত্রা বাড়ছে। অমমিন মুসলমান, এখন দুর্নীতি দমন করতে হবে কিভাবে? আসল জায়গায় আমরা কেউ হাত দিই না। আসল জায়গায় হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পাঠানো পদ্ধতিতে
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহনত করলেন, বিশ্বের সবচেয়ে খারাপ লোকগুলো, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো অভাবী মুসলমান সবচেয়ে ভালো লোকে রূপান্তরিত হয়ে গেল। ওই পদ্ধতিতে মেহনত করতে হবে। রাজি আছেন? না হলে পুলিশের মামলা মোকদ্দমা, জেল হাজত খাইটা মানুষ সোনার মানুষে পরিণত হবে না, বরং উল্টা হয়। একটা ছোট্ট চোর পুলিশের হাতে ধরা খেয়ে মামলা মোকদ্দমার ফাঁদে পড়ে জেল খেতে আসার পর সে এখন চোর ছিল এতদিন, এখন ডাকাতে রূপান্তরিত হয়। একটা শিখকে সন্ত্রাসী, ছোট্ট সন্ত্রাসী পুলিশের হাতে ধরা খেয়ে, রেজের হাতে ধরা খেয়ে মামলা মোকদ্দমার ফাঁদে পড়ে কিছুদিন জেল খেতে আসার পর এখন সে শীর্ষ সন্ত্রাসীতে রূপান্তরিত হয়। মুসলমান, আসল পদ্ধতিতে আসতে হবে। আসল পদ্ধতিটা কি? সেটা হলো মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। কার ভয়? জোরে বলেন কার? যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকানো যায়, তাহলে র্যাব, পুলিশ, কোর্ট, আদালত কিছুর প্রয়োজন হবে না। মানুষ এমনি সোনার মানুষে রূপান্তরিত হবে। আমার সাথে আপনারা একমত কিনা? মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয়টা কেমন? আল্লাহর ভয় এটা বোঝানোর জন্য হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মাসনাবী শরীফের মধ্যে একটা ঘটনা লিখছেন। কি বুঝাইতে গিয়া? আল্লাহর ভয়। জোরে বলেন, কি বুঝাইতে গিয়া? আল্লাহর ভয়। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষ জয় করেছিলেন। বহু বড় মাপের আল্লাহর ওলি, মুসলমান শাসক। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। আরো জোরে বলেন আমিন। অমনি মুসলমান, তার ছোট্ট একটু পরিচয় দেই। তিনি যখন ভারতবর্ষে আক্রমণ করলেন, সুলতান মাহমুদ গজনবীর সাথে মোকাবেলা করতে গিয়ে হিন্দুরা যারা কেউ তার সামনে দাঁড়াইতে পারে না। সব হিন্দু রাজা ঐক্যবদ্ধ হয়েছে, এই মুসলমান বাদশাকে ঠেকাইতেই হবে। সকলে ঐক্যবদ্ধ হইয়াও সুলতান মাহমুদ গজনবীর সামনে টিকতে পারে না। আল্লাহ। এখন হিন্দুরা যারা আশ্চর্য হইয়া সুলতান মাহমুদ গজনবীর মধ্যে কি এমন ক্ষমতা, কি এমন শক্তি আছে, এটার খোঁজ খবর নেওয়ার জন্য সিআইডি পাঠাইছে। সুলতান মাহমুদ গজনবীর সেনাবাহিনীর মধ্যে হিন্দু সিআইডিরা মুসলমানের পোশাক পরে ঢুকে গেল, খোঁজ খবর নেওয়া শুরু করলো যে এদের মধ্যে কি এমন অলৌকিক ক্ষমতা আছে, সারা ভারতবর্ষের সমস্ত হিন্দুরা যারা ঐক্যবদ্ধ হইয়াও মোকাবেলায় টিকে না। খোঁজ খবর নিয়ে দেখলো এমন বিশেষ কিছু নাই। তারা পরামর্শে বসে আবার খোঁজ নেওয়া শুরু করলো। একটা জিনিস পাইল। কি জিনিস? যখন সুলতান মাহমুদ গজনবী দরবারে বসে, প্রজারা সব নিতে বসে, সুলতান মাহমুদ গজনবীর গোলাম আয়াত তার পাশে পায়ের কাছে বসে। সুলতান মাহমুদ গজনবী সিংহাসনে বসা থাকেন। যেই মাত্র আযানের আওয়াজ শুনেন, আল্লাহু আকবারের ডাক শুনেন, সুলতান মাহমুদ গজনবীর চেহারার রং পরিবর্তন হয়ে যায়। নিজের রাজপ্রাসাদ, রাজ সিংহাসন সব কিছু ছেড়ে তিনি সোজা মসজিদে গিয়া আল্লাহ পাকের কাতারে, নামাজের কাতারে আল্লাহর সামনে দাঁড়াইয়া যান।
তার পাশে তার গোলাম যে বসা ছিল এতক্ষণ পায়ের কাছে মসজিদে নামাজের কাতারে দাঁড়ানোর সময় সেই গোলামটা সুলতান মাহমুদ গজনবীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে দাঁড়াইয়া গেছে। কে সুলতান মাহমুদ আর কে গোলাম আয়াত চিনার উপায় নাই। एक ही सतर में खड़े हो गए महमूद आयल, एक ही सतर में खड़े हो गए महमूद आयल। न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। बंदा ओ साहिब मोहताज गनी एक हुए, तेरी सरकार में पहुंचे तो सभी एक हुए, तेरी सरकार में पहुंचे तो सभी एक हुए। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবী নামাজের সময় তার চিত্র এঁকেছেন এই দুইটা কবিতার মাধ্যমে। যখন দরবারে বসা তখন তিনি সুলতান, যখন আযানের আওয়াজ শুনেছেন সমস্ত বাদশাহী সুলতানগিরি সব পিছনে ফেলে একজন আল্লাহর গোলাম হিসাবে নিজের গোলাম কৃতদাস আয়াদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর সামনে দাঁড়ায় না। হিন্দুরা যারা যখন এই কথা শুনলো যে সুলতান মাহমুদ গজনবী আযানের আওয়াজ শুনে আর শুনে থাকেন না, সবার সাথে কাঁধে কাঁধ মিলাইয়া নামাজের কাতারে দাঁড়ায় যায়। হিন্দুরা যারা বুঝে ফেলছে যে সুলতানের সম্পর্ক নামাজের মাধ্যমে সরাসরি কার সাথে, জোরে বলেন কার সাথে, ওই সুলতানের সাথে মোকাবেলা করে পারা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? হিন্দুরা যারা সাথে সাথে আত্মসমর্পণ করে ফেললো, হিন্দুস্তান জয় হয়ে গেছে। আল্লাহ পাক এই রকমের নেক মুত্তাকি পরহেজগার খোদাভীরু পুরুষ যোগ্য শাসক আমাদের দান করে দেন। আমিন আসতে বলেছে। মহিলা আসলের নিচে থাকতে কি ভালো লাগে? একটু জোরে বলেন আমিন। মুসলমান, এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় সব মানুষ যখন ঘুমায় যাইতেন সত্য দেশে তিনি তার এলাকায় বের হতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। এটা হযরত উমর ফারুকের অভ্যাস। কার অভ্যাস? আল্লাহ। আমাদের মুসলমান, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এক রাতে গভীর রাত সত্য দেশে বের হয়েছে। অমাবস্যার রাত, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য, দেখার জন্য কে কি অবস্থায় রাত যাপন করছে। যেহেতু ছদ্ম দেশে সুলতান বের হয়েছে, কেউ চিনতে পারে না। ঘুরতে 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 একটু অন্ধকার এলাকায় যখন গেলেন, লক্ষ্য করলেন কয়েকজন লোক একসাথে বসে বসে সলা পরামর্শ করছে। সুলতানের মনে কৌতূহল জাগলো যে ব্যাপার কি, এত রাত আর এই লোকগুলো বসে বসে কিসের সলা পরামর্শ করে। তিনি একটু কাছে গেলেন দেখার জন্য যে কিসের সলা পরামর্শ করে। কাছে গিয়ে বুঝতে পারলেন এরা চোরের দল, ভালো মানুষ না। এরা কারা? জোরে বলেন কারা? গভীর রাতে ভালো মানুষ বাইরে বিনা প্রয়োজনে থাকে না, থাকে? আমরা যারা এখানে যুবক আছি, অনেক যুবক আছে গভীর রাত পর্যন্ত বাইরে থাকো। অগভীর মুসলমান, রাত্রে একটু আগে আগে ঘুমিয়ে পড়বো, তাহলে ফজরের নামাজ পড়া তৌফিকে হবে। ঠিক কি ঠিক না? যারা রাত্রে দেরিতে ঘুমায় ফজরের নামাজ তাদের জন্য পড়া কষ্টকর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আগে আগে ঘুমানোর তৌফিক দান করুন। সুলতান মাহমুদ গজনবী কাছে গিয়ে বুঝলেন এরা চোর ডাকাত, এরা ভালো মানুষ না। কিভাবে রাত্রে চুরি করা যায় এই ব্যাপারে এরা সলা পরামর্শ করছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কাছে গেলে শব্দ দেশে যেহেতু এরাও চিনে নাই,
এরা মনে করলো যে ইনি তো আমাদের মতোই একজন চোর হবেন, নাইলে এত গভীর রাতে কেন ঘুরতে, যে যেমন অন্যরা সে তেমন মনে করে, ঠিক কি ঠিক না? এরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে আহ্বান করলো, একা একা ঘুরে লাভ কি, আমাদের সাথে আসো, যা করবো একসাথে করো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এরা কি সলা পরামর্শ করে, এদের সাথে বসে একটু শুনি। এই জন্য ডাকার সাথে সাথে কোন রকমের আপত্তি না করে চোরের দলের সাথে তিনি মিশে বসে গেলেন। বসার পর আলাপ আলোচনা চলছে। এখন সবাই মিলে পরামর্শ করলো যে আজকে রাত্রে যে আমরা চুরি করব, এই চুরির কাজ সমাধা করতে কার বিশেষ কি যোগ্যতা আছে, সেই যোগ্যতার বর্ণনা দেওয়া হোক, যেন চুরি করার সময় যার যার বিশেষ যোগ্যতা আছে ওই বিশেষ যোগ্যতাটাকে কাজে লাগিয়ে চুরির কাজটা সুন্দরভাবে সফলভাবে করা যায়। এখন এক চোরাই বলে যে আমার চোখের বিশেষ ক্ষমতা। কি ক্ষমতা? এই চোরাই বলে রাতের গভীর অন্ধকারে আমি যদি কাউকে দেখে ফেলি, দেখি দিনের আলোতে আমি তাকে চিনতে কোনো সমস্যা হয় না, আমি ঠিকই তাকে চিনে নিই। আরেক চোরা বলে আমার বিশেষ ক্ষমতা হলো নাকের ক্ষমতা। মাটির নিচে যদি সম্পদ কেউ লুকিয়ে রাখে, মাটির উপর দিয়ে আমি যদি নাক লাগাইয়া শুকি, আমি বলে দিতে পারি কোন জায়গায় সম্পদটা রাখা, এমন ক্ষমতা আমার নাকে আছে। হাম চুম্ম জন্য বউ কোনাম হার খাকেরা, হাম চুম্ম জন্য বউ কোনাম হার খাকেরা, কাকে লাইলা রাবায়া বন্দে খাপ, কাকে লাইলা রাবায়া বন্দে খাপ। মজনু লায়লা মরে যাওয়ার পর লায়লার এলাকায় একবার গেল। এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই লায়লার কবরটা কোন জায়গায়, আমার একটু দেখায় দেয়। লায়লার বাবা ছিলেন এলাকার সর্দার, তিনি মজনুকে পছন্দ করেন না। তিনি হুকুম জারি করে দিলেন, খবরদার এই পাগলা মজনুকে আমার লায়লার কবর যেন কেউ না দেখায়। যদি কেউ এই পাগল মজনুকে লায়লার কবর দেখায় দাও, তাহলে তার কল্লা ফেলে দিব। এলাকার মানুষ এত ভয় পেল, কেউ আর মজনুকে লায়লার কবর দেখাইতে রাজি না। এখন মজনু তো লায়লার পাগল, লায়লার কবরে সে যাবেই যাবে। এক পর্যায়ে কেউ যখন ঠিকানা বলে না, সে মাটি শোকা শুরু করলো। যেহেতু লায়লার পাগল, সে মাটি শুকতে শুকতে ঠিকই লায়লার গন্ধ যে কবরে আছে সেই কবরটা সে বের করে ফেললো। তো এই তোরা বলে হাম চুম্ম জন্য বহু কোনাম হার খাকেরা, হাম চুম্ম জন্য বহু কোনাম হার খাকেরা, কাকে লায়লা রাবায়া বন্দে খাপ। আমার নাকের শক্তি মজদুর মতো, মজদুর ছিল লায়লার পাগল, আমি হইলাম পয়সার পাগল। কোথায় পয়সা আছে? আমার নাকের শক্তি এমন, সুখে আমি মাটির নিচের সম্পদ বলে দিতে পারি। আল্লাহ আরেক সোনা কয় আমার বিশেষ ক্ষমতা হলো কানে। আমি মানুষের ভাষা তো বুঝি, পশুর ভাষাও বুঝি, এমনকি গভীর রাতে কুকুর কেউ কেউ করে কি বলে, কুকুরের ভাষাও আমি বুঝি। পশুর ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। কাকে? জোরে বলেন কাকে? ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। হযরত সুলাইমান ঘোষণা করেছিলেন যে সমস্ত পশু পক্ষীর ভাষা আল্লাহ পাক আমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি পিঁপড়ার সাথে কথা বলেছেন, হুদহুদ পাখির সাথে কথা বলেছেন। এই ঘটনা তো কোরআনে পাকে আছে। সুবহানাল্লাহ। এই লোকটা বলে
কুকুরের ভাষা আমি বুঝি। আরেকটা লোক আছে, সে বলল যে আমার বাহুতে অনেক শক্তি, কোন দেওয়াল টপকায়া যদি ওই পারে যেতে হয় যেখানে সম্পদ আছে, কোন রকমের মাধ্যম ছাড়া আমি আমার বাহুর ক্ষমতা বলে দেওয়াল টপকাইতে পারি। এক একজন এক এক ক্ষমতার কথা বলার পর সকলেই সুলতান মাহমুদ ছদ্মবেশী সুলতান মাহমুদ গজনবীর দিকে তাকায় আসছে যে আমরা তো আমাদের ক্ষমতার কথা বললাম, আপনার কি ক্ষমতা আছে, বিশেষ ক্ষমতা এই চুরির কাজ করার জন্য? আপনি একটু বলেন, আপনি চুপ করে বসে আছেন কেন? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, সুলতান মাহমুদ গজনবী যিনি রাষ্ট্রপতি, উনি কি জীবনে কোনো সময় চুরি করেছেন? চুরি করার বিশেষ ক্ষমতা কৌশল ওনার কি জানা আছে? উনি বসে বসে পড়ে গেলেন, কি বলবেন চিন্তা করতেছেন। অনেকক্ষণ চিন্তা করার পর একটা বুদ্ধি আসলো। তিনি বললেন যে দেখো আমার একটা ক্ষমতা। কি ক্ষমতা? মুজরে মারা তো বদল্লা দাদহান, মুজরে মারা তো বদল্লা দাদহান, তো বদল বদরে সে মন ইশারহান, তো বদল বদরে সে মন ইশারহান। আমার একটা ক্ষমতা আছে, আশ্চর্য ক্ষমতা। এই ক্ষমতাটা হলো আমার দাড়িতে। যদি কোনো অপরাধী অপরাধ করতে গিয়ে ধরা খেয়ে যায়, মামলা মোকদ্দমায় শেষে ফাঁসির আসামি হয়ে যায়, জল্লাদ তরবারি নিয়ে রাখছে, এই মুহূর্তে এক কোপে তার দেহ থেকে তার কল্লাকে আলাদা করে ফেলবে। এমন কঠিন পরিস্থিতিতে যদি কোনো অপরাধী পৌঁছে যায়, তো সেই মুহূর্তে আমার ক্ষমতা প্রকাশ পাবে, আমার দাড়ির ক্ষমতা। আমার দাড়িটা যদি তখন একটু নড়ে, তাহলে সাথে সাথে ওই ফাঁসির আসামি জল্লাদের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। তিনি বুঝাইতে চাচ্ছেন যে আমি হইলাম বাদশাহ, সবচেয়ে বড় ক্ষমতা আমার। কোন ফাঁসির আসামি যদি ফাঁসির কাছে ঝুলার সময় এমন কঠিন পরিস্থিতিতে পড়ে যায়, আমি যদি তাকে ক্ষমার ঘোষণা দিই, ক্ষমার ঘোষণা দিতে কি লাগে? মুখ নাড়ানো লাগে। মুখ নড়লে দাড়ি নড়ে, ঠিক কি ঠিক? তিনি বললেন আমার দাড়ির ক্ষমতাটা হলো ফাঁসির আসামি অপরাধী এমন কঠিন পরিস্থিতিতেও যদি আমার দাড়িটা একটু নড়ে, তো ফাঁসির আসামি খালাস পেয়ে যায়। তোমরা তো সব আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, আসল ক্ষমতা তো আপনার। কৌমে গোফতান দশকে কুতুবে মাতুই, কৌমে গোফতান দশকে কুতুবে মাতুই, रोज लहनत हा खला से मातोई, रोज लहनत हा खला से मातोई। তোমরা সবাই কয় আপনার ক্ষমতা হলো আসল ক্ষমতা, কারণ আমাদের যোগ্যতা দিয়ে আমরা চুরি করতে পারি। চুরি করে যদি ঘটনা চক্রে ধরা খেয়ে যায়, আর জেল হাজতে দাঁড়িয়ে বিচার মামলা মোকদ্দমায় পেশে যদি ফাঁসির কাছে ঝুলতে হয়, জল্লাদের হাতে পড়ে যায়, সেখান থেকে ফিরে আসা, সেখান থেকে জান নিয়ে বেঁচে আসা কোন রাস্তা নাই। সেই আসল ক্ষমতা আপনার কাছে আছে। এই জন্য আজকে আমাদের চোর দলের, ডাকাত দলের সর্দার আপনি। অবস্থা তারা রাতের বেলা যাই দিচ্ছে ঘুরার জন্য, এখন মুসিবতে এমন ফাঁকা আসছে, ডাকাত দলের সর্দার হয়ে গেছে। সবাই বলে চলো আজকে এই মুহূর্তে আমরা সময় নষ্ট না করে, এমন যোগ্য মানুষ আমাদের সাথে আছে, আমাদের কোনো ভয় নাই, ধরা খাইলেও বাঁচতে পারবো। অতএব আজকে সময় নষ্ট না করে এই মুহূর্তে বের হয়ে যায়। এখন পরামর্শের পালা যে আজকে কোথায় অপারেশন করা যায়, আজকে চুরি কোন জায়গায় করব, ডাকাতি কোন জায়গায় করব, কোথায় হানা দিব। সমস্ত চুরগুলো একমত যে এমন যোগ্য ব্যক্তি থাকতে বড় রিস্ক নিতে কোনো সমস্যা নাই। আজকে এই দেশের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবীর ঘরে ডাকাতি করা হবে। কার ঘরে? সুলতান মাহমুদ গজনবীর ঘরে। এখন সুলতান মাহমুদ গজনবী তো বসে বসে করে গেছে, সর্বনাশ, আমার যোগ্যতার উপর ভরসা করে
স্বয়ং আমার ঘরে ডাকাতি। অমবিদ মুসলমান সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কিচ্ছু বলেন না, টু শব্দটা করেন না, তাদের সাথে সাথে চলছেন। যখন রাত প্রাসাদের কাছাকাছি এসে গেছে, রাতের আধারে কুত্তা ঘেউ 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 শুরু করছে। যেই সোরা দাবি করেছিল আমার কানের ক্ষমতা বেশি, আমি পশুর ভাষা বুঝি, কুকুরের ভাষাও বুঝি, সেই সোরা খবরদার সবাই খাবো। তোমরা সবাই ভয় পেয়ে দাঁড়ায় গেছে, কিরে বেটা কি হয়েছে? গাড়ি কুত্তা কি বলে তোমরা কি জানো? কি বলে? কুকুরটা বলে তোমাদের সাথে সুলতান আছে, তোমাদের সাথে সুলতান আছে। অন্যদি সবাই তুই এক কুত্তা, তুই আরেক কুত্তার ভাষা বুঝি। কেউ তাকে পাত্তা দিল না, তার কথা শুনল না। অথচ সত্যি সত্যি সুলতান কিন্তু সঙ্গে আছে। আমদ হনর পশিদা শোধ, চৌগর আমদ হনর পশিদা শোধ। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন মানুষের লোভ লালসায় আক্রান্ত হয় তখন নসিহত বাণী আর কানে দেওয়া যায় না। ঠিক কি ঠিক না? ক্ষমতার লালসা যখন মানুষকে আক্রমণ করে বসে, ক্ষমতার লালসায় আক্রান্ত হয়ে যায়, পয়সা পদবীর লালসা যখন ধরে, আল্লাহ আল্লাহ রসুলের কথা, ওয়াজ মাহফিলের কথা, আলেম ওলামা বুজুর্গদের কথা, কোরআন হাদিসের নসিহত তখন কানে দিয়ে আর ঢুকে না। ঠিক না? পর্দা পড়ে যায়। এই চোরের দল লোক লালসার শিকার, এই জন্য পর্দা পড়ে গেছে। সতর্ক মানে এরা গ্রহণ করে না। সবাই দিলে সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদের কাছে গেল। যেই লোকটার নাকের ক্ষমতা, সে মাটির সাথে নাক লাগাইয়া বলে দিল, এই দিক থেকে সামনে একটু আগাইলেই বিশাল ধন ভান্ডার আছে। যেই লোকটার বাহুর ক্ষমতা, সে টপকায়া দেওয়াল টপকায় ওই পারে চলে গেল। যাই হোক, রাতের বেলায় চুরি করে যত সম্পদ আছে সব বের করে নিয়ে আসছে। সব চোররা সম্পদ ভাগাভাগি করে নিছে। সুলতান সবার চেহারা চিনে রাখলেন, সবার গন্তব্য চিনে রাখলেন, কে কোন গন্তব্যে গেল, কোন বাড়িতে কোন ঘরে কে ঢুকলো, সব চিনে রাখলেন, কিচ্ছু বললেন না। সকালবেলায় সুলতান রাজপ্রাসাদে সিংহাসনে বসে সব চোরদের নাম ঠিকানা সবকিছু বলে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। মুহূর্তের মধ্যেই সুলতানের বাহিনী সব চোরগুলোকে ধরে সুলতানের সামনে অপরাধী হিসাবে কাঠগড়ায় দাঁড় করায় দিল। যেহেতু সুলতান নিজে রাজ সাক্ষী, অন্য কোন সাক্ষীর প্রয়োজন পড়ে নাই, সরাসরি সুলতান তাদের সকলকে জল্লাদের হাতে সুবদ্ধ করে দিলেন। এই মুহূর্তে কল্লা ফেলে দেওয়া হবে। চোরগুলোর অবস্থা খারাপ, সবগুলো মৌরে মূর্ছা দেওয়ার অবস্থা, বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, চেহারা সবার হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, জল্লা তরবারি উত্তোলন করেছে। এই চোরের দলে ওই সদস্য, এই সদস্যটা বলেছিল, আমার চোখের ক্ষমতা বড় কঠিন, রাতের অন্ধকারে যদি আমি কাউকে দেখি, দিনের বেলায় আমি তাকে চিনতে সমস্যা। ওই চোরা সুলতানকে চিনে ফেলছে যে তিনি তো কালকে রাত্রে আমাদের চোর দলের সর্দার ছিলেন, আজকে দেখি সিংহাসনে বসে আছে। সর্বনাশ! এখন এই চোরার মনে একবার ভয় আর একবার আশা। ভয় কিসের? এই যে তরবারি দেখা যাচ্ছে, জল্লাদের তরবারি চকচক করছে, এই মুহূর্তে মাথা আলাদা হয়ে যাবে, ভয়। আর আশা কিসের? আশা হলো, হায় আমাদের যত যোগ্যতা ছিল সব যোগ্যতা আমরা খাটাইয়া আজকে হাসির আশাতে আমরা আমাদের ওয়াদা পালন করেছি, যার যে যোগ্যতা ছিল সব যোগ্যতা আমরা দেখাইছি। সুলতান তো রাতের বেলা ওয়াদা করেছিলেন তার একটা যোগ্যতা আছে, দাড়ি নাড়াইলে নাকি
ফাঁসির আসামি খালাস পাইয়া যায়। তো সুলতান রাতের অন্ধকারে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদাটা যদি পূরণ হয়, এখন যদি সুলতান একটু দাড়ি কানায় তো আমরা মুহূর্তেই খালাস পেয়ে যাব। ঠিক কি ঠিক? যেই মাত্র জল্লাদ তরবারি উপরে উঠাবে, এই সোরা চিৎকার করে বলে যে সুলতান আপনার সাথে জীবনের শেষ মুহূর্তে একটু কথা। সুলতান জিজ্ঞাসা করলেন কি কথা? সোরা বলে সুলতান আমার সাথীরা কেউ আপনাকে চিনে নাই, আমি কিন্তু চিনে নিছি আপনাকে। আপনি কালকে রাত্রে আমাদের চোর দলের সর্দার ছিলেন। সুলতান আমরা সকলে আমাদের যোগ্যতা প্রদর্শন করছি, আমাদের যোগ্যতা আজকে আমাদেরকে ফাঁসির কাছে নিয়ে আসছে। আপনি কালকে রাত্রে ওয়াদা করেছিলেন, আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা যদি আপনি আজকে একটু দেখান ওয়াদা অনুযায়ী, তাহলে আমরা সবাই খালাস পেয়ে যাব। এই কথা বলে চোরের দল কান্না শুরু করলো, অধরে কান্না, বুক ভাসায় ফেলছে চোখের পানি দিয়া। তওবা শুরু করলো যে সুলতান মাফ করে দেন, আর জীবনে চুরি ডাকাতি করব। সুলতানের মায়া হলো, দয়া হলো। সুলতান দাড়ি নাড়াইলেন, অর্থাৎ দয়া পরবশ হইয়া কান্নাকাটি দেখে মন বলে গেছে সুলতানের। ক্ষমা ঘোষণা করলেন, যা তোদেরকে ক্ষমা করে দিলাম, তোরা আজ থেকে ভালো হয়ে যাবি, নামাজ রোজা করবি। সুলতান এই ঘোষণা করে দাড়ি দাঁড়াইতে দেরি, সাথে সাথে সমস্ত চোরগুলো ফাঁসির আসামি থেকে নিষ্পাপ হইয়া নিচে খালাস পাইয়া গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, এই যে ঘটনাটা এটা মসনবী শরীফে আছে। কোথায় আছে? বলেন কোথায়? মসনবী শরীফ। এই ঘটনা দিয়া হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাচ্ছেন, এক নম্বর, অমাবিক মুসলমান, চোরদের সাথে কে আছেন? সুলতান। ধরে বলেন কে? সুলতান আছে। চোরদের সাথে যেমন সুলতান আছে, দুনিয়ায় যত চোর আছি আমরা অপরাধী, যারা দুর্নীতি করছি, যারা অন্যের সম্পদ কুক্ষিগত করে আটকিয়ে রেখেছি, যারা মানুষের থেকে টাকা নিয়ে আর পরিশোধ করি না, এই যে অপরাধ গুলো করছি সব সুলতানের সুলতানকে আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? আল্লাহর ঘোষণা, ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো তোমাদের সাথে কে আছেন? আল্লাহ। দুই নম্বর শিক্ষা হইল সুলতান চোরদের সাথে আছেন। চোররা চুরি করছে, অন্যায় করছে, সুলতান কিন্তু বাধা দেন নাই, দিতেন? দিতেন? আল্লাহর নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে আছেন। যে যে কোন অন্যায় করে এই অন্যায়কে দেখছেন, ধরে বলেন আল্লাহ পাক দুনিয়াতে পাকড়াও করেন না, এটা আল্লাহর নিয়ম। ঠিক ঠিক না? চোর চুরি করছে আল্লাহ দেখছেন, ডাকাত ডাকাতি করছে, দুর্নীতিবাজ দুর্নীতি করছে, ভেজালওয়ালা ভেজাল মিশাচ্ছে, আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ ধরেন না, সুযোগ দেন। ঠিক ঠিক না? দুই নম্বর শিক্ষা পাইলাম। তিন নম্বর শিক্ষা হইল দুনিয়ার যত গুণ আছে, চোরদের যত গুণ ছিল সবগুলো গুণ চোরদের গলার বেড়ি হয়েছে, ফাঁসির আসামিতে ঝুলার কারণ হয়েছে। ঠিক না? যারা দুনিয়াতে নিজেকে খুব গুণী মনে করে, হাজার হাজার মানুষের মাথায় বাড়িয়া লক্ষ কোটি টাকার পাহাড় জমাইছে। আমিন মুসলমান, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়ে গেছে, নিজেকে খুব চালাক মনে করে, এলাকার মানুষও মনে করে ওর খবরদার, এটা খুব চালাক, রাতারাতি ধনী হয়ে গেছে, রাতারাতি কোটিপতি হয়ে গেছে। মনে রাখেন, এই সমস্ত যেগুলোকে আমরা গুণ মনে করি, কালকে আমাদের হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগোলায় এই সমস্ত সমস্যাগুলো, এই সমস্ত গুণগুলো যেগুলোকে গুণ মনে করি, ওই লোকটার ফাঁসির কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক না? শেষ শিক্ষা, চতুর্থ নম্বর শিক্ষা হলো অমামিন মুসলমান, শুধু একটা গুণ কাজে লাগছে, যে গুণটার কারণে লোকটাও বেঁচে গেল, গুণী লোকটা, অন্যরাও বেঁচে গেল। সেই গুণটা কি?
রাতের অন্ধকারে মালিককে চিনে নিয়ে এসছে। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ এই পৃথিবীর অন্ধকারে ধোঁকাময় পৃথিবীতে আসল মালিককে জোরে বলেন কে? যারা আসল মালিক আল্লাহকে চিনে নিবে মুমিন মুসলমান কাল হাসরের ময়দানে মালিককে চিনার কারণে এরা নিজেরাও মুক্তি পেয়ে যাবে। এদের উসিলায় এদের সুপারিশে হাজার হাজার লোক মুক্তির ব্যবস্থা পেয়ে যাবে। মুমিন মুসলমান এই ঘটনার মাধ্যমে বুঝলাম তাকওয়া অর্জন করতে হবে। সর্বদা সবসময় কে আছেন আমাদের সাথে? তাকওয়া যদি কোনো ব্যক্তি অর্জন করে, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তি অর্জন করে, আসমান জমিনের সব কিছু আল্লাহ তার অনুগত করে দিবেন। মুমিন মুসলমান আল্লাহর ভয় সম্পর্কে হাদিসে পাক একটা ঘটনা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ভাবে রাতের বেলায় বের হয়েছেন, নিজের এলাকায় ঘুরে দেখছেন মানুষ কিভাবে রাত্রি যাপন করেন, কিভাবে মানুষ রাত কাটায়। ঘুরতে ঘুরতে এক ঘর দেখলেন, বেড়ার ঘর, কাটা ঘর। বাহির থেকে বোঝা যায় ভিতরে বাতি জ্বলে। হযরত ওমর ফারুক ঘরের দরজায় এসে দাঁড়াইলেন, কান লাগাইলেন, এত রাতে এখানে কেন বাতি জ্বলে, ভিতরে কে কি করে? হাদিসে পাকের ঘটনা। ওমর ফারুক কানে আওয়াজ পাইলেন, ভিতরে বৃদ্ধা মা আছে, তার যুবতী মেয়ে আছে। বৃদ্ধা মা তার যুবতী কন্যাকে ডেকে বলে, ও আমার আদরের কন্যা, ছাগলের দুধ দুইছো কিনা? কন্যা বলে, ছাগলের দুধ দুইছি। ছাগলের দুধের সাথে একটু পানি মিশাইয়া দাও। ছাগল তো অল্প দুধ দেয়, ছাগলের অল্প দুধ বিক্রি কইরা সংসার চলে না, একটু পানি মিশাইয়া দাও, দুধের পরিমাণ বেড়ে যাবে। দুধের পরিমাণ বাড়লে একটু টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে বলে, মা, খলিফা ওমর ফারুক দুধে পানি মিশাইতে নিষেধ করেছে, আপনি কি শুনেন নাই? অতএব দুধে পানি মিশানো যাবে না। বুড়িমা ডাক দেয়া বলে, ও আমার কন্যা, ওমর ফারুক যদিও নিষেধ করেছেন, গভীর রাত্রি ওমর ঘুমাইয়া আছে, ওমরের পুলিশ বাহিনী ঘুমাইয়া আছে, ওমরের র্যাব বাহিনী ঘুমাইয়া আছে, সিআইডি বাহিনী ঘুমাইয়া আছে, কেউ জানবে না। এই রাত্রি গভীর থাকতে থাকতে একটু পানি মিশাইয়া দাও, কেউ দেখবে না। মুসলমান যুবতী কন্যা বলে, মাগো, ওমর ঘুমাইয়া আছে, ওমরের পুলিশ বাহিনী ঘুমিয়ে আছে, ওমরের র্যাব বাহিনী ঘুমিয়ে আছে। ও মা, আমার আপনার মালিক, ওমরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘুমান না। কি বলেন, আল্লাহ কি ঘুমান? ঘুমান। আল্লাহর ঘোষণা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কখনো ঘুম আসে না, আল্লাহর কখনো ঝিমানি আর তন্দ্রা আসে না। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। একদিন কথার ফাঁকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমরা না ঘুমাইয়া থাকতে পারি না, আপনি কিভাবে না ঘুমাইয়া থাকেন? একটু ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, একটা কাচের পাত্রে ভর্তি করে পানি নাও। মুসা আলাইহিস সালাম কাচের পাত্র ভর্তি করে পানি নিলেন। আল্লাহ পাক বললেন, দাঁড়ায়া থাকো, একটু পানি যেন না পড়ে। দাঁড়ায় আছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, পাও ব্যথা হয়ে গেছে, সন্ধ্যা করে রাত হয়েছে, এখন আস্তে আস্তে ঘুমাবি আছে। আল্লাহ বলেন, খবরদার ঘুমাইবে না, এই পানির পাত্র, কাঁচের পাত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, সতর্ক থাকবা, পানি যেন না। কতক্ষণ থাকা যায়? কি বলেন? মানুষকে ঘুম দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সারা রাত দাঁড়ায় আছেন, আল্লাহর নির্দেশ, পানি যেন এক ফোঁটাও না পড়ে। ঘুমান না, ঘুমের জীবনী এসে যায়, জীবনী নিজে দূর করার চেষ্টা করেন, এক পর্যায়ে আর পারেন না, ঘুম এমন ভাবে চেপে বসে, ঘুমাইতে ঘুমাইতে হাত থেকে ফট করে কি পড়ে গেল, পাত্রটা পড়ে গেল,
কাচের পাত্র ভেঙে চুরমার হয়ে গেছে, পানি পড়ে গেছে। আল্লাহ ডাকতে বলে মুসা, একটা কাচের পাত্র তোমার হাতে দিলাম, তুমি এটা হেফাজত করতে পারলা না। ঘুম আসলো, কাচের পাত্র পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ও মুসা, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহর সামনে, আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমাই, সব কিছু একটা আরেকটার সাথে বেড়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? সবগুলোকে কক্ষপথে, আপন কক্ষপথে কে পরিচালিত করছে? কে? تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم الله আল্লাহ ঘুমান, ঘুমান। আমার মুসলমান যুবতী কন্যা বলে, মা ওমর ঘুমাইয়া গেছে, ওমরের পুলিশ বাহিনীর এক বাহিনী সবাই ঘুমাইয়া গেছে। আমার আপনার মালিক, ওমরের মালিক আল্লাহ কিন্তু ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখে। অতএব দুধে পানি মিশানো যাবে না। ওমরে ফারুক বাড়িটা চিহ্নিত করে রাখলেন, বাড়ির ঠিকানাটা মুখস্থ করে রাখলেন। সকালবেলায় দরবারে গেলেন, নিজের সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমার বিয়ের বয়স না, আমি বুড়া হয়ে গেছি, এমন একটা কন্যা আমার যদি বিয়ের বয়স থাকতো আমি তাকে আমার ঘরে তুলে নিয়ে আসতাম। আমার মন চায় আমার পুত্ররা তোমরা যদি কন্যাটাকে বিয়ে করো, আমি বড় খুশি হব। সুবহানাল্লাহ। দুধ বেচনে ওয়ালি, গোয়ালিনী, দুধ বেচনে ওয়ালি একজন সাধারণ ঘরের মেয়ে ওমরে ফারুক অর্ধ পৃথিবীর বাদশা তার পুত্র বধূ করে এনে ঘরে সম্মানের সাথে উঠাবেন, প্রস্তাব পেশ করবেন। আল্লাহ আল্লাহর ভয়ের দাম আছে, আছে না? আছে না? আজকের এই পৃথিবীতে যারা আল্লাহর নেক বান্দা, এরা সবচেয়ে উপেক্ষিত। ঠিক কিনা? নায়ক, গায়ক, নর্তকী, খেলোয়াড়, এদের অনেক দাম, এরা দেশের সম্পদ। আলেম ওলামা, হাফেজ, পীর, বুজুর্গ, আল্লাহর নেক বান্দারা দেশের বোঝা। ঠিক কিনা? হযরত ওমর ফারুক যখন প্রস্তাব দিলেন, গোয়ালিনী গরুর দুধ বিক্রি করে খায়, অভাবের সংসারে টানা পড়ে, কিন্তু কত মূল্যায়ন। এবং মুসলমান হযরত ওমরের এক সন্তান বললেন, বাবা গো, আপনি যাকে পছন্দ করেছেন আমার পছন্দ, আপনি আমাকে শাদী করাইয়া দেন। হযরত ওমর পরের দিন ধুমধাম করে নিজের সন্তানের সাথে এই গোয়ালিনীকে শাদী করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান, আল্লাহর কাছে পয়সার দাম নাই, রাজত্বের দাম নাই, নেতৃত্বের দাম নাই, আল্লাহর কাছে আল্লাহর ভয়ের অনেক দাম। ঠিক না? আল্লাহ পাক এই গোয়ালিনী কিন্তু আল্লাহকে ভয় করে, তার গর্ভে যে সন্তান দিলেন, সেই সন্তানের গর্ভে যে সন্তান দিলেন, তিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন ইনসাফগার বাদশা, যার বাদশাহীর আমলে বাঘ আর ছাগল একসাথে পানি পান করত। এতটা ইনসাফ আল্লাহর জমিনে যে বাঘ ছাগলের উপর আক্রমণ করত না। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান, এই যে যুবকরা আছো, খালি সুন্দরী তালাশ করো। আমাদের মুসলমান, আজ থেকে আমরা যারা বিয়ে করি নাই, বা আমরা যারা সন্তানদেরকে বিয়ে দিব, আল্লাহর নেক বান্দা বান্দীদেরকে পাত্র পাত্রী বানায় রাজি আছেন? ঘুরে বানায় রাজি আছেন? আমি বলছিলাম, তাকওয়ার দাম কার কাছে আছে? ঘুরে বানান কার কাছে? যে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিবে, সারা বিশ্বের সবকিছু আল্লাহ তার পায়ের নিচে এনে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মিশর বিজয় হলো। হযরত ওমর আমর ইবনে আস একজন বড় মাপের সাহাবীকে মিশরের গভর্নর বানায়া দিলেন। মিশরের গভর্নরি সামলানোর পর হঠাৎ করে নীল নদ শুকিয়ে গেছে, নীল নদে পানি নাই।
নীল নদের পানি দিয়া সারা মিশরের কৃষিকাজগুলো আল্লাহ পাক চালান। কে চালান? আল্লাহ পাক। মিশরের কৃষকরা সবাই পেরেশান, নীল নদ শুকিয়ে গেছে, নীল নদে পানি নাই, পানি শিখবে কোত্থেকে? পানির ব্যবস্থা যদি না হয় খেতে ফসল হবে না, ফসল যদি না হয় সবাই না খেয়ে মারা যাবে। কি করা যায়? নীল নদ শুকাইয়া একেবারে স্থির হয়ে গেছে, পানি নাই, আমাদের পদ্মা মেঘনার মতো। আমার মুসলমান কৃষকরা মিশরের শাসক গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ঘর কাছে আসলেন, বললেন, হুজুর, নীল নদের এই অবস্থা, আমরা কৃষিকাজ কিভাবে করব? কৃষক নির্ভর দেশ। হযরত ওমর ফারুক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে নীল নদের এই অবস্থা কি আগে কখনো হয়েছিল? সাধারণ মানুষ জানে না। মিশরের প্রবীণ বৃদ্ধ অভিজ্ঞ লোকদেরকে একত্রিত করলেন, পরামর্শ সবাই বসলেন, নীল নদের এমন করুণ অবস্থা ইতিহাসে কখনো হয়েছিল কিনা? প্রবীণ বৃদ্ধরা বললেন যে হুজুর, এমন একবার হয়েছিল, আমাদের মনে আছে। এরকম হইলে সেই সময় খ্রিস্টানরা এই দেশ শাসন করত। একজন যুবতী মেয়েকে এখানে যদি বলি দেওয়া হয়, আমরা শুনেছি, দেখেছি, এই যুবতী মেয়েকে বলি দেওয়ার পর নীল নদের অববাহিকায় পানি এসে যায়। নাউজুবিল্লাহ। মুসলমান, এই যে জাহিলি, এটা 1400 বছর আগে ছিল, এখন আছে? নাই না, আছে। আপনারা জানেন না, আপনারা জানেন না। আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের কথা বলছি। আমাদের যে পদ্মা সেতু হচ্ছে, কি নাম? জোরে বলেন, কি নাম? এই পদ্মা সেতুতে ছাগল বলি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? ছাগল বলি দিচ্ছে। ছাগলের রক্ত দিয়া পদ্মা সেতুর যেই প্রথম বেশ হবে সেই জায়গাটা সবটা লাল করছে। ছাগল বলি না দিলে নাকি পদ্মা সেতু ভালো হবে না। নাউজুবিল্লাহ। 1400 বছর হয়ে গেছে। সে 1400 বছর আগের জাহিলি কুসংস্কার এখন এই আধুনিক যুগে বাংলার জমিনে রয়ে গেছে। ঠিক না? আল্লাহ আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে যুবতী কন্যাকে বলি দিতে হবে, তিনি তো পরিষ্কার জানাই দিলেন, এটা তো জাহিলি রীতিনীতি, জাহিলি রীতিনীতি। ইসলামে জাহালাতের কোন সুযোগ নাই, ইসলামে এগুলোর কোন গ্রহণযোগ্যতা নেই। এখন পানি আসবে কিভাবে? পানি তো বন্ধ। আমার মুসলমান, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন। ওমর ফারুক, নীল নদের এই অবস্থা, প্রবীণ লোকেরা নারী কোরবানি দিতে বলে, যুবতী কন্যাকে বলি দিতে বলে, কি করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের চিঠি পেয়েছেন। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়লেন। কিসের নামাজ? কিসের নামাজ? আমার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কাঁদলেন, আল্লাহ, আমি ওমর বিশ্বাস করি তাম দুনিয়ার সব পানি যদি মাটির নিচে চলে যায়, তাম দুনিয়া যদি তামার হয়ে যায়, আসমান যদি বৃষ্টি বন্ধ করে দেয়, আপনি হইলেন রাজ্জাক, সমস্ত লোককে খাওয়ানোর ক্ষমতা আপনার আছে। আছে না নাই? এই দিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম আমাদেরকে দান করেছেন কুসংস্কার মুক্ত ধর্ম। আমরা সম্মানিত। ওগো আল্লাহ, আমাদেরকে আর জাহিলি পথে ফিরাইয়া দিয়েন না। খুব কেটে কেটে দোয়া করলেন। দোয়া করার পর একটা চিঠি লিখলেন। কি লিখলেন? তার নামে, নীল নদের নামে। আল্লাহ, তার নামে করে বলেন। চিঠি কি লিখলেন? ও নীল নদ, ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তোমার কাছে চিঠি, শুনে রাখো, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে পানি নিয়ে জারি হয়ে দাও। যদি পানি নিয়ে জারি না হয়, মনে রেখো
তুমি নীল নদের পানির আমাদের দরকার নাই, আমাদের খোদা হলেন আল্লাহ। আমাদের আল্লাহ এমন ক্ষমতাশালী, তোমার নীল নদের দরকার নাই। সারা পৃথিবীর সমস্ত পানি যদি গায়েব হয়ে যায়, আমাদের আল্লাহ সমস্ত মাখলুককে রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন। ঠিক কিনা? এই চিঠি লিখে দূত মারফত মিশরে পাঠাইয়া দিচ্ছেন। চিঠির খবর ছড়ায়া পড়ল সারা বিশ্বে। মিশরের লোকেরা চিঠির খবর শুনে, যেহেতু মিশর খ্রিস্টানদের রাজ্য, বেশিরভাগ মানুষ খ্রিস্টান, সবাই হাঁটা শুরু করছে, মস্কারি শুরু করছে। ওমরের মাথা নষ্ট হয়ে গেছে। শুনছি নাকি ছাগলের পাল চড়াইতো, এই ছাগলের চড়াই না রাখাল বিশাল দুনিয়ার বাদশাহী পাইয়া মাথা নষ্ট হয়ে গেছে, মানুষের উপর ক্ষমতা করে। এখন দেখি পাগল হইয়া নদীর উপরও ক্ষমতা পায়। আমর ইবনুল আস, তিনি মিশরের গভর্নর, তিনি ঘোষণা করলেন যে আগামীকাল সকালবেলায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আনুষ্ঠানিকভাবে নীল নদের কাছে অর্পণ করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ লক্ষ খ্রিস্টান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে চিঠি পাঠানোর অবস্থা দেখার জন্য, তামাশা দেখার জন্য রওনা হয়েছে। সবাই হাসে মজা করে। আমর ইবনুল আস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা নিয়ে নীল নদের অববাহিকায় গেলেন। সেখানে মুসল্লা বিছাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ, মানুষের যে কোনো সমস্যা 2 রাকাত নামাজ যথেষ্ট। ঠিক ঠিক নামাজের মাধ্যমে সম্পর্ক কার সাথে? সব সমস্যার সমাধান কার হাতে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ গো, আমরা জানি নীল নদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আপনি। আল্লাহ গো, ওমর ইবনুল খাত্তাব আপনার ক্ষমতায় বিশ্বাসী, আপনার কুদরতে বিশ্বাস হইয়া নীল নদের কাছে চিঠি পাঠাইছে। আল্লাহ গো, এই চিঠি ওমর ইবনুল খাত্তাবের মর্যাদার বিষয় নয়, সমস্ত মুসলিম বিশ্বের মুসলমানদের মর্যাদার ব্যাপার। আল্লাহ গো, এই চিঠির ক্ষমতা নাই, ক্ষমতা আপনার, আপনি আপনার ক্ষমতা দেখাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। আমি মুসলমান আমর ইবনুল আস কেঁদে কেঁদে দোয়া করে সালাম ফিরাইয়া মোনাজাতটা দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা নীল নদের অববাহিকায় ফেললেন। ফেলতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ নিজের চোখে দেখেছে ফোয়ারার মতো করে, ঝর্ণার মতো করে মাটির নিচ থেকে পানি উঠে মানুষের চোখের সামনে শুকনো নীল নদী ভরে একবারে টুইটুম্বুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আল্লাহর। জোরে বলেন, ক্ষমতা কার? এই যে বাংলাদেশের মানুষ, আমরা সোনার মানুষ নই, দুর্নীতিবাজ হয়ে গেছি। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, খাই খাই অবস্থা। এই দুর্নীতি দূর করতে হইলে কার ভয় লাগবে? আল্লাহর ভয় যদি অর্জন হয়, দুর্নীতি তো যাবেই যাবে। আসমান জমিনের সব মাখলুক আল্লাহ আমাদের অনুগত করে দিবেন। ঠিক ঠিক না? অবশ্যই মুসলমান এখন প্রশ্ন করবেন, তাকওয়া অর্জন করবো কিভাবে? আমি 2-3টা পদ্ধতি বলবো। বাচ্চাদের জন্য, যারা শিক্ষার্থী, ওদের জন্য তাকওয়া অর্জন করতে হলে মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। যেটা বলেন কি? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের কিতাব। বাচ্চার হাতে, সন্তানের হাতে কোরআন তুলে দেন, পৃথিবীর সবচেয়ে বড় উপহার কোরআন। যেটা বলেন কি? মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর নেক বান্দা হবে। আমরা যারা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মাদ্রাসা যাওয়ার সময় নাই, 2টা কাজ করবো। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার হওয়ার, সোনার বাংলার সোনার মানুষের রূপান্তরিত হওয়ার, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين.